আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার জিভটাই একটা আস্ত হাতির সমান ভারী? হ্যাঁ, আমরা বলছি নীল তিমির কথা। নীল তিমি মাছ নয়, আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী। জন্মের সময় এদের বাচ্চার ওজন হয় প্রায় 3 টন এবং লম্বায় 25 ফুট। আর এরা প্রতিদিন প্রায় 200 পাউন্ড করে ওজন বাড়ায় শুধু মায়ের দুধ খেয়ে। এরা দিনে প্রায় 4000 কেজি মাছ খেয়ে থাকে। আর এদের আওয়াজ সমুদ্রের নিচে কয়েকশো মাইল দূর থেকে শোনা যায়। ডাইনোসরের চেয়ে বড় এই প্রাণীটি এখন বিলুপ্ত প্রায়। কল্পনা করুন, আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ করে দেখলেন আকাশ জুড়ে অদ্ভুত রঙের খেলা। কখনো সবুজ রঙের মতো শিখা, আবার কখনো মনে হবে আকাশ থেকে আগুনের গোলা ধেয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আকাশের এমন কিছু রহস্যময় আলোর রহস্য। এই আলোর রহস্য শুধু উত্তর ও দক্ষিণ মেরুতেই দেখা যায়। সূর্যের চার্জিত কণা যখন পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খায়, তখন এই চমৎকার আলোর তৈরি হয়। মেরু অঞ্চলে পৃথিবীর চুম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি বলে এখানে এটি দৃশ্যমান। প্রকৃতি তার ঝুলি সাজিয়ে রেখেছে অজস্র রহস্য দিয়ে। আকাশ থেকে নয়, বরং আগ্নেয়গিরির বুক থেকে বের হচ্ছে বজ্রপাত। সাধারণ বজ্রপাত হয় মেঘে মেঘে ঘর্ষণে, কিন্তু এখানে মেঘ নয়, বরং আগ্নেয়গিরির গরম ছাই আর পাথরের টুকরো একে অপরের সাথে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এই ঘর্ষণের ফলে তৈরি হয় প্রচুর পরিমাণে স্থির তড়িৎ। যখন এই আদান বা চার্জ অনেক বেড়ে যায়, তখন বাতাসের বুক চিরে তৈরি হয় এক ভয়ঙ্কর সুন্দর আগ্নেয়গিরির বজ্রপাত। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে পৃথিবীর আদিম পরিবেশে পৃথিবীর স্পন্দন শুরু করতে এই ধরনের বজ্রপাত হয়তো সাহায্য করেছিল। আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি যে পর্বতের চূড়ায়, যেখানে আরোহণ করলেই প্রতি মুহূর্তে বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গ্রানাইট ও চুনাপাথরের তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষসতল হ্রদ ও মানস সরোবর। এই পর্বতের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আরেকটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। দিনের বিভিন্ন সময় রং পাল্টায় এই পর্বত, একই সঙ্গে বদলে যায় এর ভূপ্রকৃতি। এই পর্বতের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ, অস্বাভাবিকভাবে বাড়ে নখ ও চুল। বলুন তো, পর্বতটির নাম কি? চীনের সাইরাম হ্রদ তার অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। শীতের শুরুতে বা বসন্তের শুরুতে যখন বরফ জমতে বা গলতে শুরু করে, তখন বাতাসের তোড়ে বরফের পাতলা স্তরগুলো ভেঙে তীরের দিকে চলে আসে। এগুলো দেখতে কাঁচের টুকরা বা ধারালো কুচির মতো মনে হয়। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আকাশে হাজার হাজার পাখি একসাথে উড়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শিল্পী তুলি দিয়ে নীল আকাশের কালো মেঘের আলপনা আঁকছে। একে বিজ্ঞানের ভাষায় বলে মারমারেশন। কিন্তু কেন তারা এভাবে ওড়ে? এর প্রধান কারণ হলো নিরাপত্তা। যখন কোনো শিকারী পাখি আক্রমণ করতে আসে, তখন এই হাজার হাজার পাখি দ্রুত দিক পরিবর্তন করে বিভ্রান্ত করে দেয়। একা থাকলে ধরা পড়ার ভয় থাকে, কিন্তু দলে থাকলে তারা অপরাজেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের দলে নির্দিষ্ট কোনো দলনেতা নেই। পৃথিবীর এই অদ্ভুত ইঞ্জিনিয়ারিং আমাদের মনে করিয়ে দেয় যে একতাই বল। আকাশের এই জীবন্ত মেঘ আসলেই এক বিস্ময়।